তোমাদের যাদের নতুন বিয়ে হয়েছে বা বিয়ে হতে চলেছে তাদের মনে একটা ডাউট সবসময় থাকে যে কিভাবে বিয়ের পর কি কি ডকুমেন্টস চেঞ্জ করতে হবে, কিভাবে চেঞ্জ করতে হবে। তো এইরকম ডাউট আমার মনেও ছিল একটা সময়। আমার বিয়ে 6 মাস আগে হয়েছে এবং এই 6 মাসে আমি আমার ডকুমেন্টস সব চেঞ্জ করিয়েছি এবং কিভাবে চেঞ্জ করিয়েছি, কোথা থেকে চেঞ্জ করিয়েছি, সেই সমস্ত কিছু এক্সপিরিয়েন্স আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আশা করি যা কিছু তোমাদের ডাউট রয়েছে এই ভিডিওতে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওর প্রথমে আমি বলবো তোমাদের কি কি ডকুমেন্টস চেঞ্জ করতে হবে এবং শেষে বলবো সেই চেঞ্জগুলো কিভাবে করবে, কোথা থেকে গিয়ে করবে এবং কত কি খরচ হবে, সমস্ত কিছু আমি শেষে বলছি। তো প্রথমেই বলবো সেই ডকুমেন্টসের কথা যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হলো আমাদের আধার কার্ড। আধার কার্ডে যেসব জিনিসগুলো চেঞ্জ করা যায়, যেমন নাম, ঠিকানা, স্বামীর নাম অ্যাড, পদবি, এইসব কিছু আধার কার্ডে পরিবর্তন করা যায়। এবং সেসব কিছু পরিবর্তন কিভাবে করবে বলি। তোমরা সকলেই জানো তোমাদের প্রত্যেকের এলাকায় এমন কিছু সাইবার ক্যাফ রয়েছে যেখানে এইসব আধার কার্ড আপডেট করা হয়, প্যান কার্ড বানানো হয়, ইত্যাদি কিছু কাজ হয়, নতুন আধার বানানো হয়। তো তোমরা সেই সমস্ত সাইবার ক্যাফগুলোতে যোগাযোগ করো। সেখানে তোমার হাজবেন্ডের অ্যাড্রেস প্রুফ বা আইডি এই সমস্ত কিছু দিতে পারো। অথবা সব থেকে ভালো যেটা হয় সেটা হলো তোমাদের ম্যারেজ সার্টিফিকেট। সেটা যদি দিয়ে দাও, তুমি যা কিছু চেঞ্জ করতে যাও তোমার খুব ইজিলি সেটা চেঞ্জ হয়ে যাবে, কোনো রকম হেডেক নিতে হবে না। আর তবে একটা কথা বলি, এই ধরনের সাইবার ক্যাফগুলোতে কত টাকা নেবে সেটা কিন্তু এলাকা ভিত্তিক, কোথাও 400 নেয়, কোথাও 500 নেয়, ঠিক আছে, কোথাও 600 নেয়। কিন্তু তোমরা যারা ভিডিওটা হাওড়া জেলা থেকে দেখছো তাদেরকে বলি, তোমরা হয়তো অঙ্কুরহাটির নাম শুনেছো, ওখানে আধার সেবা কেন্দ্র রয়েছে। ওখানে যদি তোমরা যেতে পারো তোমাদের কিন্তু খুবই কমে আধার সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে, 50 থেকে 100 টাকা লাগবে, ঠিক আছে। তবে ওখানে যদি কোনো হেডেক না চাও, নিজের এলাকার মধ্যে করে নিতে চাও তো করতে পারো সাইবার ক্যাফগুলোতে যোগাযোগ করে। তবে হ্যাঁ, ওই আধার সেবা কেন্দ্রে যদি তুমি যেতে চাও তাহলে কিন্তু আগে থেকে অনলাইনে স্লট বুকিং করতে হবে, ঠিক আছে। আর যদি কোনো এ বিষয়ে প্রশ্ন থাকে তো কমেন্টে জানাও। এবার আসছি নেক্সট ডকুমেন্টস হলো প্যান কার্ড। প্যান কার্ডও একইভাবে ওই ধরনের যে সাইবার ক্যাফগুলোতে যেখানে আধার কার্ডের চেঞ্জ হয়, আপডেট হয়, সেখানে একইভাবে প্যান কার্ডও চেঞ্জ করতে পারো। এক্ষেত্রে খরচ পড়বে 100 থেকে 150 টাকা। আর এক্ষেত্রেও সেম ডকুমেন্টস, স্বামীর আইডি প্রুফ অথবা তোমার ম্যারেজ সার্টিফিকেট। এখানে একটা কথা বলে রাখি, যারা রেজিস্ট্রি করনি, যাদের সামনে বিয়ে, তারা অবশ্যই রেজিস্ট্রি ম্যারেজটা করো। বা বিয়ে হয়ে গেছে রেজিস্ট্রি করনি, তারা যত শীঘ্রই পারো রেজিস্ট্রিটা করে নাও। কারণ রেজিস্ট্রি সার্টিফিকেট থাকলে তোমার সমস্ত কাজ ইজি হয়ে যাবে, যে কোনো ডকুমেন্টস যা কিছু তুমি খুব ইজিলি চেঞ্জ করতে পারো। না হলে কিন্তু প্রচুর হ্যাঙ্গাম হবে, অনেক ক্যান্সেল হয়ে যেতে পারে, অনেক সমস্যা হয়। আমরা যে কেন্দ্রটায় গিয়েছিলাম সেখানেও ওরাই সাজেস্ট করলো যে ম্যারেজ সার্টিফিকেট ইজ ম্যান্ডেটরি। আর তোমরা যারা রেজিস্ট্রি ম্যারেজ করতে চাও, এই বিষয়ে কোনো যদি ডাউট থেকে থাকে তো অবশ্যই রেজিস্ট্রি ম্যারেজের উপর আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা গিয়ে অবশ্যই দেখে নিও। তো এবার আসছি থার্ড ডকুমেন্টস, রেশন কার্ড। রেশন কার্ড ভীষণই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট, তোমরা জানো। রেশন কার্ড চেঞ্জ করার জন্য সব থেকে ভালো আমার ব্যক্তিগত সাজেশন আমি বলবো, কোনো রকম কোনো ভিডিও দেখার দরকার নেই, কোনো কিছু রিসার্চ করার দরকার নেই। জাস্ট তোমাদের যে এলাকার যে রেশন দোকান সেখানে গিয়ে তোমরা কন্ট্যাক্ট করো, সমস্ত কাজ হয়ে যাবে। তারাই সমস্ত কিছু ডিটেলসে বলবে, এত ভালো করে কেউ বোঝাতে পারবে না, আমিও বোঝাতে পারবো না। তো অবশ্যই রেশন কার্ড চেঞ্জ করার ক্ষেত্রে তোমাদের নিকটবর্তী তোমাদের যে রেশন ডিলার তার সাথে যোগাযোগ করো। তাও যদি কোনো ডাউট থেকে থাকে তো আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই তোমার ডাউট ক্লিয়ার করব। এবার আসছি ফোর্থ ডকুমেন্টস, ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংকের বইয়ে নাম পরিবর্তন করা যায়, পদবি পরিবর্তন করা যায়, অ্যাড্রেস পরিবর্তন করা যায়, কোনো ইন্স্যুরেন্স থাকলে সেসবও সেক্ষেত্রে এগুলো প্রয়োজন হয়ে থাকে। তো ব্যাংকে ডকুমেন্টস, ব্যাংকের নাম পদবি চেঞ্জ করার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ব্যাংকে যেতে হবে, তোমার যে ব্যাংকের শাখা সেই ব্যাংকে যেতে হবে। সেখানে গিয়ে তুমি কথা বললে তারা তোমাকে একটা কেওয়াইসি ফর্ম দেবে, সেই কেওয়াইসি ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে উইথ ইউর ম্যারেজ সার্টিফিকেট, ঠিক আছে। তুমি কি আপডেট করতে চাও সেটা সেখানে জানাবে এবং বাকি কাজ ব্যাংকের, ব্যাংক বাকি আপডেট করে দেবে এবং তোমাকে 10 থেকে 15 দিনের মধ্যে নতুন পাসবুক বা চেকবুক যাই হোক তোমাকে পাঠিয়ে দেবে। তো এবার আসছি ভোটার কার্ড। ভোটার কার্ডের সম্বন্ধে তোমাদের একটা আমি সাজেস্ট করব, ভোটার কার্ড নিয়ে কোনো মাথা
খারাপ করে লাভ নেই। ভোট আসুক, পার্টির লোকেরা নিজে থেকে এসেই তোমার ভোটার কার্ডের যা কিছু আপডেট করার করিয়ে দেবে। তো এই নিয়ে কোনো হেডেক নেওয়ার দরকার নেই, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আর যদি তোমার তাড়া থেকে থাকে, আর্জেন্ট থাকে ভোটার কার্ড চেঞ্জ করার, তো সেক্ষেত্রে তোমরা অনলাইনে চেঞ্জ করতে পারো। তো আরো কিছু ডকুমেন্টস চেঞ্জ করা যায়, যাদের পাসপোর্ট আছে পাসপোর্টের নাম ঠিকানা ইত্যাদি চেঞ্জ করা যেতে পারে। আর কারো যদি কোনো ইন্স্যুরেন্স করা থাকে, চাকরির যে সমস্ত কিছু ডকুমেন্টস, সেই জায়গাতেও নাম ঠিকানা তুমি চেঞ্জ করতে পারো। তবে শেষে এই কথাটাই বলবো যে আমাদের ভারতে বা আমাদের দেশের কোনো রাজ্যে মেয়েদের বিবাহের পর নাম পরিবর্তন করার কিন্তু আইনত বাধ্যতামূলক নয়। এটা তোমার ইচ্ছা অনুযায়ী তুমি করতে পারো। যদি নাম, পদবী, ঠিকানা তুমি চেঞ্জ করতে চাও, সেটা তোমার পার্সোনাল ওপিনিয়ন, এটার কোনো আইনত বাধ্যতামূলক নয়, ঠিক আছে। তবে অনেকে স্বামীর পদবি নিতে চায়, ঠিকানা নিতে চায়, সেক্ষেত্রে ডকুমেন্টস গুলোকে আপডেট করা যায়, পরিবর্তন নয়, অ্যাকচুয়ালি ডকুমেন্টস গুলোকে আপডেট করতে হয় কিছু কিছু চেঞ্জেস এর মাধ্যমে। আশা করি তোমাদের ডাউট আমি কিছুটা ক্লিয়ার করতে পেরেছি। এরপরেও যদি কোনো ডাউট থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, এবং ভিডিওটা যদি তোমার হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর তোমার নতুন বিবাহিত বন্ধু বান্ধবী বা যারা নতুন বিয়ে হতে চলেছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও, তাদের ভীষণ ভীষণ কাজে লাগবে। থ্যাংক ইউ।